এবার লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির উত্তর সীমান্তে মোতায়েন রাখা হয়েছে বহু ট্যাঙ্ক। এই স্থলযুদ্ধ শুরু হলে রক্তক্ষয় আরও বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়। কারণ গাজার মতো নির্বিচার হামলা চলছে লেবাননেও। কেবল বিমান আক্রমণে মাত্র কয়েকদিনে 700-র বেশি প্রাণ ঝরেছে লেবাননের মাটিতে। হামলাকারী দুর্দান্ত প্রতাপশালী সামরিক শক্তি ইসরায়েল। পশ্চিমা মদতপুষ্ট এই দখলদার গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাতে বিশ্ববাসী চমকে গেছে, কিন্তু কিছুই করতে পারেনি। ওই একই হামলাকারী এখন থাবা বসাচ্ছে লেবাননে। তবে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও ভয়ডরহীন লেবানিজরা। দক্ষিণ লেবাননের এক বাসিন্দা বলছেন, ইসরায়েল যদি স্থল আক্রমণ শুরুও করে, হামলার মুখে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা তিনি করছেন না। দাবি করেছেন, ইসরায়েলি হত্যাযজ্ঞ তাদের ভয় ধরাতে ব্যর্থ হয়েছে। আমি আমার জমি ছাড়ব না ইনশাল্লাহ। আমি নিজের দেশেই থাকি, আর কোথায় যাব? আমার কি পশ্চিমের ইউরোপ আমেরিকায় যাওয়া উচিত? না, লেবানন স্বাধীন দেশ, সম্ভাবনার দেশ, এমন একটি দেশ যেখানে স্বাধীনভাবে বসবাসে কোনো বাধা নেই। অবশ্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সেনাবাহিনীকে পূর্ণ শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের লেবাননে যুদ্ধবিরতির আহ্বানের পরও এই আদেশ তার। গত বছর গাজায় শুরু হওয়া যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষ চলছিল, তা এবার পুরোদমে যুদ্ধের দিকে এগুচ্ছে। জাহাদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।